আর যদি আপনার খারাপ সময় চলে তো আপনাকে মজবুত মানুষ তৈরি করবে। আর আপনি ভালো সময় নিয়ে আবার নিজেকে তৈরি করবেন। 2025 সালটা কেমন যাবে মনের মধ্যে নিশ্চয়ই আপনাদের ঘুরপাক করছে। সুখী হবে না দুঃখের দিন আসবে? আসন্ন বছর আপনাদের ভাগ্য কেমন হবে আশা করতে পারবেন? এবং আপনারা কি কি পাবেন সেই আশাও করতে পারেন। কর্মসংস্থার সমস্যাগুলি কি মিটে যাবে? প্রমোশন আছে আপনাদের? রোমান্টিক সম্পর্কগুলো ভালোভাবে কাটবে না কোনো সমস্যা আসবে? নমস্কার, আমি শ্রী বাৎসবাবুল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন। আপনারা চ্যানেলটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে এই চ্যানেল থেকে তারাও উপকৃত হয়। আপনারা লাইক কমেন্টস দিন। আর আপনারা যখন বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা শেয়ার করবেন তখন দেখবেন এটাও মানুষের কল্যাণের কাজে লাগছে। আজকের আলোচনা করছি নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব। 2025-এর এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আজ এখানেই দিচ্ছি। আর এই প্রশ্নের উত্তর থেকে আপনি জানতে পারবেন সংখ্যাতত্ত্ব থেকে আপনাদের এই প্রশ্নের উত্তরে কি লাভ হচ্ছে। তাহলে শুরু করছি। দেখুন, 2 + 0 + 2 + 5 = 9। আর এই 9 সংখ্যাটি মঙ্গলের সংখ্যা। চন্দ্র এবং বুধ 2 এবং 5 এই হচ্ছে সংখ্যা রয়েছে। আর মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি। আর সেনাপতির কাজ যুদ্ধ পরিচালনা করা। জাতক জাতিকাদের অতিরিক্ত আবেগপ্রবণ হলে মানসিক ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। তবে 5 সংখ্যাটি আপনাদের ভারসাম্য বজায় রাখতে খানিকটা হলেও সাহায্য করবে। কারণ 5 সংখ্যা হলো বুধের, আর বুধ হলো বুদ্ধির কারক। জাতক জাতিকাদের যে কোনো মাসের 2, 11, 20, 29 তারিখে যদি জন্ম হয় তবে সেই জাতক জাতিকাদের সংখ্যাতত্ত্বের মূলাঙ্ক হচ্ছে 2। আর এই 2 সংখ্যার শাসক গ্রহ হচ্ছেন চন্দ্র। আপনি শিল্পী এবং সৃজনশীল ক্ষমতার অধিকারী। আবেগপ্রবণ ছোট ছোট বিষয় নিয়ে বিরক্ত হন। আপনি অন্য লোকেরা কে কী বলছে সেই দিকেই আপনার লক্ষ্য থাকে। তবে চন্দ্র হচ্ছে চঞ্চল, আর এই চঞ্চল গ্রহ, তাই আপনারা আপনাকে নিয়ে এতটাই উতলা হবেন না যাতে অন্য কেউ আপনাকে নিয়ে মজাক করে। আপনার মনকে যথেষ্ট অস্থির করে তোলে। আপনি যে কোনো প্রকল্পে নতুনভাবে আবার যোগ করতে পারেন, বা যে প্রকল্প থেকে আপনি বাদ হয়ে গেছেন কিংবা ছেড়ে দিয়েছেন সেই প্রকল্প নিয়ে আর আপনি ভাববেন না। আপনি ধৈর্য ধরে কাজ করলে বিভিন্ন প্রচেষ্টায় সফল হবেন। সেই জন্য ছোটোখাটো বিষয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনার জন্য উচিত যে আপনি খুব শিগগিরই কোনো ভালো প্রজেক্ট জয়েন করুন এবং আপনার একটা ভালো ডিলও হবে এই কয়েক মাসের মধ্যেই। আর সাথে সাথে আপনি কিন্তু কতকগুলো জিনিস খেয়াল রাখবেন, যে আপনার ফ্ল্যাট, জমি, বাড়ি, গাড়ি এইগুলো যখন আপনি কোনো সিগনেচার করবেন কোথাও, তখন কিন্তু আপনি সতর্ক হবেন। 2025-এ আপনার সাফল্য আছে। পার্টনারশিপের ব্যবসা বা দায়িত্ব খুব ভালোভাবে আপনি করতে পারবেন। এর ফলে আপনার যে কাজ হচ্ছে সেই কাজ কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। সরকার, প্রশাসন, আদালত সংক্রান্ত বিষয়ে সাফল্য আপনি পাবেন। কিছু উপায় বলছি। আপনারা সূর্যদেবকে জল অর্পণ করুন এবং শিবের উপাসনা করুন। আপনারা
হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন এই বছরটা ভীষণ ভালো আপনাদের কাটবে।